নমস্কার, আমি সঞ্চিতা। রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে সকাল সকাল থেকে ব্লগটি শুরু করেছি। ঘড়িতে এখনও সময় ওই 7টা এরকমই বাজে। তো মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, মেয়ের বাবাও এখনও ওঠেনি, কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যে কাজ হয়, বাসি কাজ যেগুলো আর কি, তো সেগুলো সব সেরে নিয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে এখানে বসে আছি। তো বসে আছি, দেখছি সামনে একটা আমার এখানে পাতকাঠি পড়ে আছে, আর পাতকাঠিটা নতুন। তো আমরা যখন ছোট ছিলাম তখন কি করতাম, এই আমাদের বাড়ির সামনে তো আর কি একটা নদী ছিল, তো ওইখানে এরকম পাট জাগ দেওয়ার পরে এরকম পাতকাঠি হতো, ভিজা পাতকাঠি যেটা হয়, তো বেশ সুন্দর ফুল বানাতাম। তো পাতকাঠিটা দেখলাম একটু ভিজে ভিজে ভাব আছে, মেয়ে হয়তো কোথা থেকে নিয়ে এসেছে, তো ভাবলাম দেখি তো পারি কি না সেরকম ফুল বানাতে। তো বেশ হয়েছেও, কিন্তু ওই যে একটা ভেঙে গেল, তো ভেঙে গেল তাতে কি হয়েছে, কিন্তু পুরোটা ভেঙে পড়ে যায়নি, একটু বেঁধে আছে, তো বেশ সুন্দরই হয়েছে। তো এরকম করে তখন ছোটোবেলাতে না ফুল বানাতাম, আবার ঠাকুরের মূর্তিও বানাতাম, বেশ ভালো লাগতো দেখতে। আর এই যে দেখেছেন, দেখতে ফুলের মতো হয়েছে, 3টে হতো, কিন্তু ওই যে একটা একটু মুচকে গেছে, ওই জন্য একটু লম্বা হলো, না হলে 3টে গোলাকৃতি হয়, বেশ সুন্দর লাগে ফুলটা, ঘাস ফুল যেরকম হয় সেরকম হতো। তো একটু ওরকমই হয়েছে, একটু আলাদা। তো সকাল সকাল এটি বেশ ভালোই লাগলো। তো বাইরে দেখছেন চারিদিকে কিন্তু থমথমে পরিবেশ, আর আমাদের ঘরের সামনে একটি কুমড়ো গাছ হয়েছে, কি সুন্দর ফুল ফুটেছে, আর দেখতে পাচ্ছেন ফুলটা খুব সুন্দর ফুটেছে, মানে এখনও কিছুই না, সকাল সবেমাত্র, ওই জন্য ফুলটা এত সুন্দর বড় হয়ে হলুদ হয়ে ফুটে আছে, আর চারিপাশটা তো সবুজে সবুজ। তো আমাদের বাগানে এদিকে ভেন্ডি গাছ লাগানো আছে, কয়েকটা বেগুন গাছ আছে, তাছাড়াও আমাদের বাড়িতে চাল কুমড়ো গাছ হয়েছে, আর দু একটা ওই যে ঘ্যাটকলের পাতাও এখানে আছে, গাছ হয়েছে, কিন্তু একদিনও আমাদের তোলা হয়নি পাতাগুলো, পরে একদিন তুলবো, সেদিন অবশ্যই আপনাদের দেখাবো। তো এদিকে দেখছি চাল কুমড়ো গাছগুলো বেশ বড় বড় হয়েছে, আর ফুলও এসেছে, কিন্তু ওই যে জালি পড়তে না পড়তে হনুমান আসে আর খেয়ে চলে যায়, তো আমাদের কপালে এখনও জোটেনি। তো সে যাই হোক, চলুন মেয়ে ওদিকে দেখি ঘুম থেকে উঠলো কি না, ডাকছি বারবার কিন্তু উঠতেই চাইছে না। ওর আজকে নাকি বেশি ঘুম পাচ্ছে, এই যে ওর ঠাকুমার কাছে কালকে রাতে এখানে ঘুমিয়েছিল, মানে আমার শাশুড়ি মা তো সকালে ঘুম থেকে উঠে গেছে, তো সেই জন্য ও একা একা এখানে ঘুমিয়ে আছে। তোকে বারবার ডাকছি, তারপরে অনেকক্ষণ পরে ও ঘুম থেকে উঠলো, আর ঘড়িতে এখন সময় দেখলাম 7টা 5 বাজে। তো ঘুম থেকে উঠে ও ব্রাশ করে একটু গানের রেওয়াজে বসেছে, আর সকালেও কিছুই খেতে চাইলো না আজকে, কেবলমাত্র একটু জল খেয়েছে। তো চলুন আমি একটু রান্নাবান্নাটা শুরু করি, মানে শুরু করে দিয়েছি অলরেডি। তো চলুন কি রান্না করছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে সকালে ওই যে বড়মশাই দোকানে যাবে, তো ঘুম থেকে উঠেই তো কিছু খেয়েই রেডি হবে দোকানের জন্য, তো আবার আসতে বিকেল হয়ে যায়, 2টো থেকে 3টে বাজে, ততক্ষণ সময় তো না খেয়ে থাকতে পারেন না, তো সকালে কিছু আমি সিদ্ধ ভাত করে দিই। তো আজকে ডাল সিদ্ধ আলু সিদ্ধ করেছিলাম, তো ভাবলাম ডালটা আমি একটু ফোড়নে দিয়ে ডাল করে ফেলি, তো সিদ্ধ থেকে ডাল ঝোল আর কি খেতে সুবিধা হবে। তো ডালের সঙ্গে এই যে আলু সিদ্ধ দিয়েছি, উচ্ছে ভাজা দিয়েছি, তো এই দিয়ে খেয়ে নেবে। আর ডিম ভাজা খেতে চাইলো না, অতটা ডিমটা খেতে চায় না, উচ্ছে বেশি প্রিয়, তো ওই জন্য হাট বার হলে হাটের থেকে বেশিরভাগ উচ্ছেটাই নিয়ে আসে। তো মেয়ের বাবা দোকানে চলে গেলে মেয়ে আর আমি দুজনেই মুড়ি খেতে বসেছি। মাঝে মধ্যে 2-1 দিন তো সকালে দোকানে গেলে আমার একটু সেদিন একটু রান্নাটা খুব সকালেই বসাতে হয়, তো তখন আমারও কিছু খাওয়া হয় না, মেয়েরও কিছু খাওয়া হয় না। তো ওই জন্য বাবা যখন দোকানে চলে গেল, তারপরে মেয়ে আমি দুজনেই মুড়ি নিয়ে বসেছি, আর ওদিকে সামনে আমার শাশুড়ি মাও আছেন বসে, তো গল্প করছে আর আমরা মুড়ি খাচ্ছি। তো চলুন মুড়ি টুড়ি খেয়ে, আবার আমার রান্না আছে, কেননা সকালে তো সেরকম আমার তরকারি বানানো হয়নি, তো সেজন্য এই যে একটা পুঁই শাক, মিষ্টি কুমড়ো, আলু, ঝিঙে, পটল দিয়ে একটা সবজি বানাবো বলে আবার রান্নাঘরে চলেও এসেছি। তো মেয়ে একটু পরে স্কুলে যাবে, আর ডালের সঙ্গে ও অতটা আলু সিদ্ধ উচ্ছে ভাজা খেতে চায় না, মানে অতটা ভালো লাগে না, একটু তরকারি হলে বেশ ভালো হয়। আর এই যে নিরামিষ যে তরকারিটা বানাচ্ছি, এটাতে আমি সেমন কিছুই মশলাপাতি দেবো না, কেবলমাত্র শুকনো কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন আর লবণ আর হলুদ, এই হলো আমার মশলা। এইরকম করে রান্না করলে জানেন তরকারিটা খেতে খুব সুন্দর হয়। আর আমার মেয়ে তো এই তরকারিটা খেয়ে ও শুধু, মানে অন্য কিচ্ছু নেয়নি, শুধু ডাল আর এই সবজি তরকারিটাই নিয়েছে, বলছে মা এই তরকারিটা খুব ভালো হয়েছে আর কি, আর হয়েছিল খুব সুন্দর, মানে শুধু ডাল চচ্চড়ি দিলেই এরকম ভাত খাওয়া হয়ে যাবে, এরকম হয়েছে তরকারিটা। তো দেখতেই তো ভালো লাগছে, তরকারিটা খেতেও এরকম সুন্দর হয়েছে। আর অনেক রকম সবজি দিলে এমনিতে তরকারিগুলো খেতে ভালোই লাগে। তো রান্নাবান্না সেরে ঘর দোর ঝাড় দিয়ে একটু বসে নিয়েছি, আর মেয়েও স্কুল চলে গেছে,
আর সেমন তো আজকে সেমন কিছু কাচাকুচোর কাজ নেই, তো ওই জন্য ঘরটা ঝাড় দিয়ে বাসন কুসনগুলো ধুয়ে নিয়ে একটু বসে আছি। তো কালকে বলেছিলাম আপনাদের সঙ্গে যে ওই যে মেয়ের বাবা যখন বাজার থেকে বাড়ি আসলো, ব্যাগের মধ্যে তো প্রচুর জিনিস ছিল যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। বলেছিলাম পরে একদিন শেয়ার করব, তো পরে বলতে বেশি দিন তো রাখতে পারবো না, ব্যাগে আছে, ঘরের মধ্যে রেখেছি। বাইরে রাখলে ওই যে ইঁদুরের উৎপাত হয় খুব, তো ওই জন্য ঘরে রেখেছিলাম। চলুন ওই জিনিসগুলো একটু গুছিয়ে নেবো, তো ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখি ব্যাগে কী এনেছে না এনেছে, আমি কিন্তু একদমই দেখিনি, শুধু ব্যাগটা ঘরের মধ্যে এনে জাস্ট রেখেছি। আর ওই যে একটা গোপুসোনার জন্য লাড্ডু বার করে নিয়েছিলাম, তো কৌটোটা এর মধ্যে আছে, ফ্রিজে ঢোকায়নি, কারণ গোপুসোনার জন্য আনা তো ওই জন্য আর ফ্রিজে ঢোকায়নি। এই যে এক কৌটো লাড্ডু এনেছে গোপুসোনার জন্য। তো গোপুসোনার খাবারটা আমাকে বলে দিতে হয় না কি আনতে হবে না হবে, ঠিক বাজারে গেলে মনে বুঝে নিয়ে আসে। তারপরে এদিকে কিছু খোলা সোয়াবিন এনেছে, খোলা সোয়াবিন নাকি খেতে ভালো, তো দোকানে মানে গিয়েছিলো আনতে, তো বলেছে, তো ওই জন্য খোলা সোয়াবিন নিয়েছে। আর তার সঙ্গে নিয়েছে পাঁপড়, মেয়ে এরকম পাঁপড় ডালের সঙ্গে খেতে ভালোবাসে, ওই জন্য পাঁপড় নেওয়া হয়েছে। অন্য সময় রুটি পাঁপড়ও নেওয়া হয়। তাছাড়াও এনেছে চানাচুর আর এক প্যাকেট বিস্কুট, আর এটা একটা 5 ফোড়নের প্যাকেট, আর এই যে এলাচ, এটা এলাচের ফল, দারুচিনি লবঙ্গ এগুলো দুটোই ছিল, এলাচটাই ছিল না, তো ওটা আনতে দেওয়া হয়েছে। আর আনা হয়েছে সাদা তেল, কেননা বেশিরভাগ লুচি কিংবা পাঁপড় ভাজা করলে আমি সাদা তেলটা ইউজ করি, তো সেই জন্য একটা সাদা তেলের প্যাকেট। আর এনেছে বিরিয়ানি করার জন্য ওই যে মিঠা আতর একটা, আর তার সঙ্গে বিরিয়ানির চাল, মাঝে মধ্যে মেয়ে একটু বিরিয়ানি খেতে চাই, তো সেই জন্য এনে রাখা আর কি ঘরে। আর এদিকে এনেছে জিরে 500, একটু বেশি করে আনিয়ে রাখি, অনেক দিন হয়ে যায়, বারবার আর বলা হয় না আনতে। আর এদিকে এনেছে হলুদ, হলুদটা সব থেকে পিওর হলুদ যেটা আর কি, মানে কোনো রং কোনো অন্য কোনো মিক্সড কোনো কিছুই নেই এতে, মানে দোকানে বলাই হয়েছিল যে এরকম একদম খাঁটি হলুদ যেটা সেটাই দেবে, তো সেই জন্য হলুদটা নিয়ে এসেছে। এখনও আমি রান্না করিনি, রান্না করে কীরকম কালার হবে না হবে আপনাদের সঙ্গে শেয়ার করব, আর কীরকম খেতে লাগবে না লাগবে। আর এই দেখেন এই সবশেষে ব্যাগে কি আছে দেখেছেন, মানে স্লিপ, এটা সব থেকে দামি জিনিস, এই সমস্ত জিনিসপত্র নেওয়ার প্রমাণ যে আমি কিনেছি এত দামে এত দামে, তো ওটাকেও যত্ন করে রেখেছি। আর বাদবাকি জিনিসগুলো যত্ন করে গুছিয়ে এবার আমি রেখে দেবো। তারপরে কাজ হচ্ছে আমার ঘরটা মুছে নিয়ে স্নান করা। তো চলুন এই জিনিসগুলো আমি সব গুছিয়ে গাছিয়ে রাখি, না হলে আবার ইঁদুরে সব কেটে দেবে ঘরে রাখলে, 2-1টা ছোটো ছোটো ইঁদুর হয়েছে, তো এগুলো সব জিনিস জায়গায় গুছিয়ে রেখে তারপরে স্নান করে এসে আবার কথা হচ্ছে। স্নান করে আসার পর মেয়ে আমি দুজনেই ঘুমিয়ে পড়েছি। মেয়ে স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছিল, তো তারপরে আমি একটু ঘুমিয়ে পড়েছি। আর ঘুম থেকে উঠে ও খেলতে যাবে, তো ভাবলাম একটু চুলগুলো বেঁধে দিই, না গরম পড়ছে, শুধু চোখের সামনে চুলগুলো চলে আসছে, তো ওই জন্য চুল বাঁধতে শুরু করেছি। আর শাশুড়ি মা বসে আছেন, আর আমার চুলগুলো তো একদমই ভেজা, কেননা স্নান করে এসে ঘুমিয়েছি, যে চুলগুলো ঠিকভাবে শোকায়নি, তো আমি আর এখন চুলগুলো বাঁধবো না, ওই একটু চুলগুলো মানে গুছিয়ে হাঁচড়িয়ে একটু তুলে রাখবো, নাহলে এই ভিজা চুল বেঁধে ফেললে পরে আর খুলতে মানে খোলা হবে না, তো যে কারণে চুলগুলো আমার পুরো পচে যায়, উঠেও যায়, তো সেজন্য একটু বেঁধে রাখছি। এখন তো বিকেলবেলা একটু রাস্তার দিকে ঘুরবো, তো পরে সন্ধ্যাবেলাতে আবার খুলে দেব ঘরে এসে, তখন চুলগুলো শুকিয়ে যাবে। তো তারপরে সন্ধ্যাবেলায় আসছি, চলুন একটু ঘুরে আসি রাস্তার দিক থেকে। তারপরে এই যে সন্ধ্যাবেলায় ঘরে এসেছি, মেয়ে খিচুড়ি খেয়ে এসেছে ওর কাকিমার বাড়ির থেকে। ওই যে আগের দিন দেখলেন যেখানে পিকনিক করছিল, তো ওই বাড়িতেই খিচুড়ি হয়েছিল, তো সেখান থেকে খেয়ে এসে আমাকে বলছি আমার পেটটা পুরো ভর্তি। বাড়িতে এসে ওই মায়ের সঙ্গে একটু আবদার, আজকে আর পড়তে বসবো না, কেননা খাওয়া দাওয়া হয়ে গেছে সন্ধ্যার পরেই, আজকে রেস্ট, টিভি দেখবো আর একটু ঘুমাবো। তো ঠিক আছে, এই পর্যন্ত ভিডিওটা তাহলে। তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন। টাটা, দেখা পাই, টাটা বাই বাই, আবার জন্য দেখা পাই। কবে? কালকে? হ্যাঁ, গুড নাইট। টাটা। মা, তুমি ভিডিওটা করেছ? না করিনি। তাহলে অন্ধকার ছিল না, বারবার লাইন চলে যাচ্ছিল, তাহলে তাহলে এখন এইসব করছে কেন? এমনি করছি, ওখানে বারবার লাইন চলে যাচ্ছিল, যে কারণে ভিডিওগুলো আমি করতে পারিনি। তাতে খেয়েছে খিচুড়ি খেয়েছে, তো পেটটা তো খুব মোটা আছে, দেখি তো সবাই বুঝতেই পারছে আমার মানে খিচুড়ি খেয়েছে, আমার মানে খিচুড়ি খেয়েছে। এত মোটা হয়ে গেছে বাবা।